বাজারে সয়াবিন তেলের কেন এই সংকট আর কেনই বা এই সংকটটা তৈরি হয়েছে সে বিষয়ে জানাবেন এবং সয়াবিন তেলের সংকট কতটা বেড়েছে, ব্যবসায়ীরা এই নিয়ে কি বলছেন? এই সংকট 15 দিন ধরে বরিশালের বাজারে এই সয়াবিন তেলের সংকটটা তৈরি হয়েছে এবং তারা বলছে যে আসলে যেখান থেকে সয়াবিন তেল আমদানি করা হয় সেখান থেকে তারা ঠিকভাবে এই সয়াবিন তেলের পণ্যটা পাচ্ছেন না এবং যেসব কোম্পানি রয়েছে তারা বিশেষ করে আপনার ফ্রেশ, তারপর আপনার যে তিল, তারপর যে রূপচাঁদা, এই যেসব কোম্পানিগুলো এই সয়াবিন তেল সরবরাহ করে থাকে তাদের কৃষকদের সাথে কথা বলে যে তথ্য পেয়েছে তারাই আসলে ঢাকা থেকে বা তাদের যেসব জায়গায় ডিপো রয়েছে সেসব জায়গা থেকে সয়াবিন তেল পাচ্ছে না বিধায় আসলে বাজারে একটি সমস্যা তৈরি হয়েছে। আমরা কথা বলছি এখানে যে ব্যবসায়ী তাদের সাথে কথা বলছি, বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে 164 টাকা প্রায় বা সয়াবিন তেলের লিটার যে 5 লিটারের ক্যান থাকে যেটা সেটা বিক্রি হয়, কিন্তু সেই যে ক্যানের দাম যে 5 লিটার তো দিতে পারে না অনেক 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 যে যারা খুচরা বা ক্রেতা রয়েছেন, ছোট ছোট ক্রেতা। তো সেক্ষেত্রে তারা এই ক্যান আপনার খুলে সেখান থেকে কেজি দরে বিক্রি করে এবং কেজি দরে বিক্রি করলে পার সয়াবিন তেলে তাদের পার কেজিতে 30 টাকা করে তাদের লাভ থাকে এক ধরনের ব্যবসায়ী। তাদেরকে অসাধু ব্যবসায়ী বলা চলে, তারা এই সুযোগটা নিয়েছে, মানে সয়াবিন তেলের সংকট রয়েছে সেক্ষেত্রে তারা এখন যে ক্যান খুলে তারপর লিটার পরিবর্তে তারা কেজিতে যখন বিক্রি করে কিংবা লুজ তেল যেটাকে বলা হয় সয়াবিন, সেক্ষেত্রে তারা 30 টাকা করে পার কেজিতে তারা বৃদ্ধি করে দাম নিচ্ছে তাদের কাছ থেকে। আমরা এখানে যারা ডিপো বা রয়েছে, যারা ডিলার রয়েছে, যেসব কোম্পানি যেখানে রয়েছে ডিলারদের সাথে কথা বলছে, তারা বলছেন আসলে এখানে সংকট তৈরি হয়েছে, তারাই মাল পাচ্ছে না বিধায় খুচরা বাজারে দর বেড়ে গেছে। অপরদিকে আমরা দোকানের হিসেবে এও শুনেছি যারা বিশেষ করে যারা এই সুযোগটা যারা নেয়, যারা বোঝে যে এই সময় তেলের দামের সংকট যেহেতু 15 দিন আগ থেকে এই ধরনের সংকট তৈরি হয়েছে বরিশালের বাজারে, বিশেষ করে সয়াবিন তেলে, সেক্ষেত্রে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা বাড়তি মাল উঠিয়ে রেখেছিল এবং তারাই এখন এই সয়াবিন তেল বিক্রি করছে। এবং আমরা যেখানে যে দোকানে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন যে এই দোকানে কিন্তু সয়াবিন তেল একেবারে শূন্য। তারা বলছে যে কাস্টমার এসে সয়াবিন তেল চাই কিন্তু তারা দিতে পারছেন না এবং তারা ডিলারদের কাছ থেকেও পাচ্ছে না, তারা দোকান থেকেও তারা পাচ্ছে না বা সয়াবিন তেল কিনতে। এবং যার ফলে এখন যে তারা তো অন্য পণ্য যে নেবে, অন্য পণ্য নেওয়ার বেলাও এই যে ইসরায়েলদের কাছ থেকে যেসব পণ্য কিনতে যায় তারা বলছে যে সয়াবিন তেল তো নিতে হবে এবং সয়াবিন তেল নিতে হলে তাদের অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো তাদের কিনতে হবে। তাতে করে তাদের কিছুটা লোকসান কিনতে হয় বিধায় দোকানের একটা কিনতে পারছেন না। তারপরও এখানে আমরা দেখেছি যে বিশেষ করে যারা বা যে ক্রেতা রয়েছে তাদের ভিতরে একটা বচ্চা তৈরি হয় দোকানি এবং ক্রেতাদের মধ্যে। তারা সবসময় জিজ্ঞাসা করে কেন এই দাম বৃদ্ধি পেলো, কি কারণে দাম বৃদ্ধি হয়েছে হঠাৎ করে এমনি করে। 15 দিন ধরেই কিন্তু এই অবস্থা বিরাজ করতে বরিশালের বাজারে, বিশেষ করে সয়াবিন তেলের বেলায়। তবে এখানে আপনাকে বলতে পারি যে সয়াবিন তেল এবং মানুষ কিন্তু এখন কিছুটা ঝুঁকেছে সরিষার তেল দিকে, কিন্তু সরিষার তেলের দাম কিন্তু আবার বৃদ্ধি রয়েছে প্রায় সয়াবিন তেল এবং সরিষার তেলের লিটারের প্রতি প্রায় 124-25 টাকা একটু বাড়তি দিয়ে কিনতে হয় আপনার। বিধান, ধন্যবাদ আপনাকে, যুক্ত থাকুন আপনি। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, বরিশাল থেকে বিধান সরকার যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।